আসন্ন পবিত্র খুশির ঈদ উপলক্ষে এদিন প্রায় 450 জন আর্থিক দুর্বল মানুষজনদের মধ্যে বস্ত্রদান কর্মসূচি করা হয়। এই বস্ত্রদান কর্মসূচিটি আয়োজিত হয় দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত খড়িবেড়িয়া এলাকায়। এই রকম একটা কর্মসূচি করার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন এবং স্থানীয় বাসিন্দারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল মহাশয়, এছাড়াও এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ এবং গুণীজনরা। মন্ত্রী দিলীপ মণ্ডল মহাশয় জানিয়েছেন, শুধু আজকের দিনে নয়, আগেও দেখা গিয়েছে আমফানের সময় এবং করোনার মতো কঠিন সময়ে মানুষজন যখন ঘর থেকে বের হতে পারছিলেন না, খাওয়া দাওয়া থেকে সব রকম অসুবিধার মধ্যে পড়েছিলেন মানুষজন, তখন এই শেখ পপি গোষ্ঠীরা মিলে চাল, ডাল, তেল, আলু, সবজি সমস্ত কিছু তারা সাহায্য করেছিল। মসজিদে ত্রাণ তহবিলও চেক দিয়েছিল তারা। আজও দেখলাম তারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজনদের নূতন বস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়ালেন। শেখ পপি বললেন, আমরা সব রকম ধর্মের মানুষজনদের থেকে এনে খাই, সেখানে থেকে কিছু পয়সা বাঁচিয়ে পুজো উৎসব এবং ঈদে মানুষজনদের সাহায্য করে আনন্দের দিনে তাদের পাশে থাকি। দক্ষিণ 24 পরগনার খড়িবেড়িয়া থেকে জয় গুহর রিপোর্ট। রমজান সেই পবিত্র দিনে খড়িবেড়িয়ার পার্শ্ববর্তী জায়গা, যেখানে অর্থনৈতিক অনেকে পিছিয়ে আছেন, তাদের জন্য এখানে সম্মানীয় অফিসের যিনি সবাইকে নিয়ে উদ্যোগ নিয়েছেন। আমরা মানুষের জন্য, মানুষের কর্মই ধর্ম, সেবাই হচ্ছে পরম ধর্ম। আর সেই আদর্শকে সামনে রেখেই আমরা মনে করি জীব সেবা, ঈশ্বর সেবা, ভগবান সেবা বা আল্লাহ সেবা। আর ইসলাম ধর্মে সেটাই, এই যে রমজান মাসটাকে 3 ভাগে ভাগ আছে। একটা হচ্ছে দয়া, ক্ষমা আর দান। আর সেই দানের সেই যে শেষ লগ্ন যেটা হচ্ছে দান, সেই দানের মধ্যে দিয়ে মানুষের যাতে পাশে দাঁড়ানো যায়, মানুষের বিভিন্ন ক্ষেত্রে মানুষ হিসেবে মানুষের যে নৈতিক দায়িত্ব, মানুষ হওয়ার যে 3টে গুণ থাকা প্রয়োজন: মনুষ্যত্ব, মানবিকতা, মানবতা। আর এর মধ্যে দিয়েই আমরা সবাই, কেউ ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, ভগবান, সেই যে আশীর্বাদ সেটাই আমরা পেয়ে থাকি। আর এটাই আমাদের করণীয়, যে মানুষ হিসেবে মানুষের পাশে থাকা, আমাদের মধ্যে সমন্বয়, আমাদের মধ্যে আন্তরিকতা, বিশ্বাসের জায়গা তৈরি করে, আস্থার জায়গা তৈরি করে আমরা যে মানুষ, সেই মানুষের নৈতিক দায়িত্ব, দায়বদ্ধতা আমরা যেন পালন করে থাকি। সবাই ভালো থাকবেন। একদিন পরেই খুশির ঈদ, সারা পৃথিবীর মধ্যে দিয়ে আমাদের এই ধর্মস্থল, আমাদের এই পশ্চিমবঙ্গে, আমাদের এই জেলা, সুন্দরভাবে সবাই মিলে আমরা উৎসব পালন করব। আমরা বিশ্বাস করি একদিকে যেমন যে ধর্ম কালচার, আপনারা জানেন গতকাল 25 ইফতারের তিনি খুব সুন্দর ইফতার অনুষ্ঠান রমজান 25তম রমজানের দিয়েছেন। সামনে যিনি খুব সুন্দরভাবে আপনাদের বক্তব্য রাখবেন, আমাদের জনপ্রিয় বক্তা, আমাদের মজুর শেখ, বিষ্ণুপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তিনি বহুবার তিনি জনপ্রতিনিধি হয়েছেন, এবারও তিনি কর্মাধ্যক্ষ বিষ্ণুপুর 2 নম্বর পঞ্চায়েত। আমাদের সকল যারা আছেন, আমি প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের অন্তরে আশা রেখে, এই আকাঙ্ক্ষা রেখে, এই স্বপ্ন রেখে আমি আমার ক্ষুদ্র নিবেদন এখানে শেষ করছি। নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন, সবাইকে ভালো রাখুন। যারা পেরেছেন করেছেন। আর তার ঠিক পরের দিনে আজকে যে মহতী অনুষ্ঠান করছেন, সেই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন আমাদের প্রিয় মন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমার আগে বললেন আমার ভাই, বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ সাহেব আলী শেখ। এই অঞ্চলের
আমাদের অতিথিবৃন্দরা সূচনা করলেন। আপনারা সুস্থ শান্তভাবে দাঁড়ান, তাহলে আপনারা পাবেন। ঠাকুরের কাছে, আপনার কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে সবাই প্রার্থনা করুন। কোনো সমস্যা নেই। মেয়ে ছেলেরা লুঙ্গি চাইলে পাবে না, বেটা ছেলেরা লুঙ্গির জন্য লুঙ্গি পাবে, মেয়ে ছেলেরা মেয়ে ছেলেদের বস্ত্র পাবে না। না না, এভাবে হয় না। যাও না, যাও, দোয়া করবে, দোয়া করবে, সবাই দোয়া করবে, যেন দিতে পারে আপনাদের। ঢাকা থেকে করবে না, তোমরা ব্যাখ্যা করবে। না, শুধু আজকের দিনে নয়, যখন আমফান বা আমাদের যে করোনার সময়, তখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও মানুষ যখন ঘর থেকে বার হতে পারছিল না, খাবার দাবার, বিশেষ করে একদম সাধারণ পরিবারের যেসব লোকজনের সেই সময় অসুবিধা হয়েছিল, সেই সময় আমরা দেখেছি ওনারা বিশেষ করে পপি শেখের নেতৃত্বে এখানে চাল, ডাল, তেল, আলু, সমস্ত কিছু তারা সেই রকম সাহায্য করেছিল। আমফানেরও সাহায্য করেছিল। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সেখানেও চেক দিয়েছিল। আজও দেখলাম এটা একটা উৎসবে আমরা মনে করি যারা ইসলাম ধর্মের মানুষ তাদের পাশেও আমাদের থাকা দরকার। সেই উদ্দেশ্য নিয়ে যারা অর্থনৈতিক দিক দিয়েই অনেকটা পিছিয়ে আছে, এই উৎসবের সময় তাদের কাছে একটা নতুন বস্ত্র একটা অনেক অনেক খুশির বা আনন্দের একটা, সেই জায়গা থেকে আমরা তাই বলতে পারি যে তারাও যে মানুষের জন্য, আর জীব প্রেমে ঈশ্বর সেবা, অর্থাৎ মানুষকে ভালোবাসা, মানুষের পাশে থাকা এবং তার মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, ভগবানের আশীর্বাদ, যারা মানুষের পাশে থাকেন, মানুষও তাদের পাশে থাকেন, ঈশ্বরও তাদের আশীর্বাদ করেন তাদের পাশে। আমরা লোকের থেকে এনে খাই, হিন্দু, মুসলমান, শিখ এসের থেকে এনে খাই। আমাদের গায়ের রক্ত বি আম পাবলিকের, তাদের ঘর থেকে আমরা বাচ্চা টান নিয়ে এসে খাই। আমরা খেয়ে দিয়ে দু পয়সা গুছিয়ে রেখেছি, পুজো পার্বণ হলেও বি যতটা পারি যাদের থেকে এনে খাই। তার ভিতরে অনেক গরিবরাও আমাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছে, তারাও আমাদের দেয়। তাদের পিছনেও আমরা খেয়ে দিয়ে যা করে রেখে দিই। সেখানে যে কোনো উৎসব হলে, পুজো হলে পুজোতেও বাটি, ঈদ হলে ঈদেতেও বাটি। এই বস্ত্র বিতরণ করে কতটা আনন্দ উপভোগ? অনেক আনন্দ। বলে দানের উপরে দান তার হলো মহা কল্যাণ। আমাকে যে দান করেছে তার দান এনে আমি খেয়ে আবার লোককে দান করছি, তাই তো মহা কল্যাণ। আমার কাছে অনেক খুশি, আমার কাছে ভালো, আমার মেয়েদের কাছে ভালো। আপনারই দিয়ে খাইয়ে বাঁচিয়ে রেখেছেন, আপনাদের আসে আমরা চলি। কতজন মানুষকে দিচ্ছি আমরা এখানে খড়িবাড়িতে, আমরা খড়িবাড়ি, মুচিপাড়া, হরিণডাঙ্গা, ভাদুরিয়া, আমাদের যে কোটো মাসি আমাদের সাথে এটা আছে, সবাই মিলে আমাকে কিছু টাকা পয়সা দিল। দেওয়ার পরে 400-450 লোককে দেওয়া হচ্ছে। 450 লোক। সমাজের উদ্দেশ্যে কি বলবেন? সমাজের উদ্দেশ্যে কি বলবো? সমাজ সবার দিকে খেয়াল করুক, আমাদের দিকেও খেয়াল করুক, সবাইকে নিয়ে চলুক, আমাদেরও নিয়ে চলুক। সমাজকে তো এটাই বলবো, সমাজের ভালো আমাদের ভালো। সমাজের জয় জয় হোক, আমাদেরও জয় জয় হোক।